আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে ফেনীর আলোচিত সোনার ইসলামিয়া মাদ্রাসা তাদের মাদ্রাসায় যে হত্যাকাণ্ড হয়েছিল নুসরাত জাহান রাফি তারা হত্যাকাণ্ডে অভিযুক্তদের নিম্ন আদালতে যে 16 জনের ফাঁসি দেওয়া হয়েছিল তাদের আপিলের পূর্ণাঙ্গ রায় আজকে হাইকোর্ট প্রকাশ করেছে। হাইকোর্ট দিয়েছে এতে 16 জনের মধ্যে সিরাজউদ্দৌলা এবং শামীম এই দুজনের মৃত্যুদণ্ড বহাল রেখেছে। 7 জনের যাবজ্জীবন এবং 10 জন বেকসুর খালাস পেয়েছেন। যারা খালাস পেয়েছেন এদের মধ্যে একজন ছিল মনি ছিল নুসরাত জাহান রাফির সহপাঠী। এই মনিকে যখন গ্রেপ্তার করা হয় তখন সে সন্তান সম্ভবা ছিল। কিছুদিন পূর্বে তার বিয়ে হয়েছিল, যেটার মধ্যে সেই তার সন্তান ভূমিষ্ঠ হয়, একটা মেয়ে সন্তান জন্ম নেয়। জেলের অন্ধকার প্রকোষ্ঠে এই বাচ্চা মেয়েটা বড় হয়েছে। সে আজকে খালাস পেয়েছে। তার মুক্তির জন্য তার যে হাজবেন্ড, সম্ভবত নাম রাশেদ নাকি, সে অনেক চেষ্টা করেছিল, দৌড়ঝাঁপ করেছিল, কিন্তু শেষ পর্যন্ত যেহেতু হয়নি, এই বিচার দীর্ঘ প্রক্রিয়া লাগতেছিল। আমি আজকে মনে যখন খালাস পেয়েছিল তারপরেই জানলাম একটা বিষাদময় ঘটনা, দুঃখজনক ঘটনা। মনির ওই হাজবেন্ড তাকে আজ থেকে 2-2.5 বছর আগে ডিভোর্স দিয়েছিল। ডিভোর্স দিয়ে সে অন্যত্র বিয়ে করেছে, অথচ আজকে মনি খালাস পেল। কে অপরাধী না, এটা বিবেচনার জন্য বাংলাদেশের যে বিচার ব্যবস্থা, এটার জন্য 10 বছর সময় অতিবাহিত হলো প্রায়। একটা মেয়ের জীবন থেকে নেওয়া হলো তার শৈশব, তার সংসার, তার সদ্য ভূমিষ্ঠ হওয়া নবজাতক মেয়ে। জেলে জন্মগ্রহণ করলো, জেলেই 6টা বছর অতিবাহিত করলো। সে আজকে যখন মুক্তি পাবে সে স্বামীর সংসারে যেতে পারবে না। এর চেয়ে হতভাগ্য মনে হয়, মানে যদি থাকেও খুব কমই হয়। বিষয়টা আসলে খুবই খারাপ লাগলো। দ্বিতীয় বিষয় হলো নুসরাত জাহান রাফির এই হত্যাকাণ্ড, এটা কি আসলে হত্যা না আত্মহত্যা, এটা নিয়ে দীর্ঘ আপনি বলতে পারেন বিভ্রান্তি আছে, অথবা আলোচনা আছে, গুঞ্জন আছে। তো আমরা এটাকে হত্যাকাণ্ড হিসেবেই ধরি, যেহেতু আত্মহত্যার বিষয়ে খুব বেশি এটা প্রমাণ পাওয়া যায় না, যদিও আলোচনা আছে। কিন্তু এই হত্যাকাণ্ডের জন্য তৎকালীন আওয়ামী লীগ সরকারের কিছু সরকার দলীয় লোক তাদের দলেরই অন্যান্য সদস্যদেরকে ফাঁসানোর জন্য প্রতি উৎসাহিত হয়ে এটার পিছনে লেগেছিল। মিডিয়া ট্রায়াল হয়েছিল, নিঃসন্দেহে মিডিয়া ট্রায়াল যে বিচার ব্যবস্থাকে কিভাবে প্রভাব ফেলে এই নুসরাত জাহান রাফির এই ঘটনাটা মানে প্রমাণিত। মিডিয়া যখন ভয়ালভাবে ট্রায়াল হইল তখন নিম্ন আদালতের আসলে কিছু করার ছিল না, প্রভাবিত হয়ে বিচারক 16 জনকে ফাঁসি দিয়ে দিল। কিন্তু দেখেন, এটা যখন উচ্চ আদালতে গেল 10 জন মানুষ খালাস পেল, 10 জন জীবন রক্ষা পেল। কতটা ন্যায়পরায়ণ হয়েছে সেটা জানি না, আল্লাহু আলাম, সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। তবে আপাত দৃষ্টিতে আমাদের মনে হয়েছিল 16 জনকে যখন ফাঁসি দেওয়া হয়েছিল তখন এটা অবিচার করা হয়েছিল। শুধুমাত্র ভাইরাল বা অতি আলোচনার কারণে এই ঘটনাকে একটা বিচারের জুডিশিয়াল কিলিং বলা যায় করা হচ্ছিল। আজ হয়তো তার থেকে কিছু মানুষ রেহাই পেল, কিছু মানুষ মুক্তি পেল। এখানে আরেকটা বিষয় হলো, নিম্ন আদালতে যখন 16 জনকে ফাঁসি দেওয়া হয়েছিল তখন নুসরাত জাহান রাফির পরিবার কিন্তু খুশি হয়েছিল, কারণ 16 জনকে তো তারা আসামি করেছিল, তাই না? অবাক হলাম আজকে যখন 2 জনকে ফাঁসি দিল, 4 জন যাবজ্জীবন এবং 10 জন খালাস পেল। আজকেও নুসরাত জাহান রাফির পরিবার অর্থাৎ তার মা এই রায় নাকি সন্তুষ্ট। আমি ঠিক এই কারণটা বুঝতে পারলাম না, কারণ সবাই তো তাদের দৃষ্টিতে অপরাধী, আসামি। এও তিনি অভিযোগ করেছেন যে তার পরিবার হুমকিতে আছে, নিরাপত্তার জন্য জোরদার করা হয়, তার ছেলেদেরকে মারার জন্য নাকি গুলি করে মেরে ফেলবে, এরকম নাকি হুমকি আছে। তো এটা আমি চাই যে সরকার পক্ষ থেকে তাদের পরিবারের জন্য বাড়িতে নিরাপত্তা জোরদার করা হোক। তবে আমার এটা আসলে বোঝা আসে নাই কেন তারা আগে খুশি হয়েছিলেন, এখন রায় পরিবর্তন হওয়ার পরেও, অনেকে খালাস পাওয়ার পরেও তারা কেন খুশি হলেন, এটা আসলে বোঝা যাচ্ছে না। মধ্য কথা, নুসরাত জাহান রাফির আমাদের এলাকারই মেয়ে, যারা অভিযুক্ত
তারাও আমার এলাকার। এই ঘটনাটা মূলত আমার সোনাগাজী, যেটা আমার এলাকায় বলা যায়। এই ঘটনার অদ্যপান্ত আসলে আজ পর্যন্ত ক্লিয়ার হয় নাই। নুসরাত জাহান রাফির যে ডাইং ডিক্লারেশন, ওই ডিক্লারেশন অনুযায়ী ওখানে 60 জন বোরকা পরিহিত মহিলা ছিল, কিন্তু আজ পর্যন্ত সেই গোমর ফাঁস হইল না। আসলে এতগুলো পুরুষ তাহলে কিভাবে আসামি হয়, এটা আসলে বোধগম্য নয়। আমি কোনোভাবেই এটাকে আত্মহত্যা বলতে চাচ্ছি না, এটা হত্যা। কিন্তু এতগুলো মানুষের এতগুলো বছর জীবন থেকে যে হারিয়ে গেল, এই বিচার প্রক্রিয়ায় বিচার কার্য সম্পাদন করতে তাদের পরিবার যে নিঃস্ব হয়ে গেল, লাখ লাখ টাকা খরচ হয়ে গেল, এই দায়ভার কে নেবে? রাষ্ট্র কি দায়ভার নেবে? বিচার ব্যবস্থার এই বেহাল দশা কেন হল? এটা কেন থাকবে? ন্যায় বিচার বা ন্যায় বিচারের জন্য যে সিস্টেম, এটা হতে পারে না। নুসরাত জাহান রাফি যখন হত্যাকাণ্ড হয়, তখনকার আমাদের এলাকার যে এটা ট্রমার মধ্যে ছিল, এটা তৎকালীন সময় যারা মোটামুটি বুঝতে ছিলেন তারা সবাই জানেন এটা একটা ট্রমার মধ্যে গিয়েছে। তখন সময়টা বিভিন্নভাবে প্রভাবিত হয়ে বিভিন্ন তদন্ত প্রতিবেদন, আসামি ধরা, জেলে ভরা, সবকিছু এটা ট্রমার মধ্যে হয়েছে, জবানবন্দি নেওয়া। কিন্তু তার পরবর্তীতে অনেকগুলো সময় গিয়েছে, সরকারও পরিবর্তন হয়েছে, এই গোমর এখনো পর্যন্ত পাশ করা গেল না কেন? আজকে যে পূর্ণাঙ্গ রায় হলো হাইকোর্টে, আজকেও কি আসলে এই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উন্মোচন কিংবা গোমর ফাঁস হয়েছে? আমার তো মনে হয় না, টোটালি হয়নি। মোটামুটি আগের বিবেচনা এবং গণহারে যে রায় দেওয়া হয়েছিল তার বিরুদ্ধে মোটামুটি শাস্তি কমিয়ে কিছুটা রায় দেওয়া হলো, এর বাইরে তেমন পার্থক্য আমি খুব একটা দেখি না। এতগুলো মানুষ এতটা বছর যারা, আমি আবারও বলছি, আসলে এখানে আসলে সত্য মিথ্যা যেহেতু প্রকাশিত বা গোমর পাশ হয়নি, এটা নিঃসন্দেহে আল্লাহ তাআলা ভালো জানেন কে আসলে প্রকৃত দোষী, কে দোষী না। আমি এখনো চাইব মৃত্যুর আগ পর্যন্ত, যাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তাদের মৃত্যুর আগ পর্যন্ত এটা চাওয়ার সুযোগ আছে। আল্লাহ নিশ্চয় নিয়ে পড়ায় এরপর হত্যার প্রকৃত রহস্য উন্মোচন হোক এবং বিনা অপরাধে একটা মানুষের যেন আর ক্ষতিগ্রস্ত না হয়। অপরাধী হয়ে কোনো মানুষ যেন বেকসুর খালাস না পায়, এটা প্রার্থনা থাকবে। এটা নিয়ে আসলে আর খুব বেশি কিছু বলার নাই। তবে আসলে যেটা বলতে আসছিলাম সেটা হচ্ছে মনির যে বিষয়টা, এটা আসলে আমি কোনোভাবে ভুলতে পারছি না। একটা মানুষ, নবদম্পতি বিবাহ হয়েছে, তারপরে একটা ঘটনা ঘটলো, জেলে গেল, সন্তান প্রসব করলো, জেলে সন্তানটা বড় হলো, তার স্বামী তাকে ছেড়ে দিয়ে চলে গেল, সে এখন বের হয়ে তার স্বামীর সংসারে যেতে পারবে না। এ দুঃখ সে লুকাবে কোথায়? এই সমাজ কি তার সম্মান ফিরিয়ে দিতে পারবে? এই সমাজ কি এই দায় নেবে? তাদের সন্তান, অবুঝ সন্তান, জেলের অন্ধকার প্রকোষ্ঠে এতটা বছর পার করলো, এই কৈশোর জীবন, খেলার জীবন সে পেল না, মিশার জীবন বাচ্চাদের সাথে, বন্ধুদের সাথে বের হওয়ার পরে এই সমাজ তাদেরকে কিভাবে মুখ দেখাবে? এটা খুবই দুঃখজনক ঘটনা, আসলে অমানবিক ঘটনা। আমি আসলে মনের বিষয়টা বলতে পারছি না, এই জন্য আসলে কথা বলতে আসছিলাম, তার সঙ্গে হিসেবে বাকি কথাগুলো বললাম। আল্লাহ মনির প্রতি রহম করুন, বাচ্চার প্রতি রহম করুন, এবং এই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য আমি আজও চাই উন্মোচন হোক। যারা খালাস পেয়েছে এদের মধ্যে যদি কেউ জালেম থাকে, এদের আবার পাল্টাও করা হোক। আর যাদের মৃত্যুদণ্ড কিংবা যাবজ্জীবন হচ্ছে, এদের মধ্যে যদি কেউ মজলুম হয়, তাদের বিচারটা যেন পুনর্বিবেচনা করা হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।